ভোট এলেই দেখা মেলে বেশ কিছু আয়ারাম গয়ারামের, যারা সময় সুযোগ খুঁজতে থাকেন দল পাল্টে অন্য দলের যাওয়ার জন্য। আর কিসের বিনিময়ে তারা যান সেটা তারা নিজেরাই ভালো বলতে পারবেন। তেমনই এক গয়ারামের দেখা মিলল বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রচার পর্বে। তিনি সদ্য তৃণমূলের যোগ দেওয়া সিরিয়া পারভিন। মাত্র কয়েকদিন আগে তিনি বিজেপি থেকে দল পাল্টে তৃণমূলের হাত ধরেছেন, আর তৃণমূলের হাত ধরেই নিজের স্বরূপ প্রকাশ করতে শুরু করেছেন। আর এটাই তো স্বাভাবিক, না হলে তৃণমূলে যাওয়াই বা কেন, আর তার গুরুত্বই বা সেখানে তৃণমূল নেতা কর্মীরা দেবে কেন। আর ঠিক সে কারণেই তিনি একের পর এক বিজেপির প্রাক্তন সহযোদ্ধাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এবার তিনি জানালেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের ফোনে নাকি সমস্ত কিছুই রয়েছে, অর্থাৎ সন্দেশখালী আন্দোলনের গোপন তথ্য নাকি রয়েছে রেখা পাত্রের মোবাইল ফোনটিতে। তবে ঠিক কী তথ্য রয়েছে সেটা কিন্তু তিনি জানাতে পারেননি। তবে আদৌ তিনি বিষয়টি নিয়ে কিছু জানেন কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যেহেতু তিনি এতদিন রেখা পাত্রের সঙ্গে প্রচারে অংশ নিয়েছিলেন বিজেপি নেত্রী হিসেবে, সে কারণে এলাকার তৃণমূল নেতারা মনে করছেন যে সিরিয়া পারভিন তিনি রেখা পাত্রের বিরুদ্ধে যে কথা বলছেন সেটা সত্য। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। সন্দেশখালী আছে, সন্দেশখালীতেই সন্দেশখালীর বিতর্ক দিন দিন বাড়ছে, থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কয়েকদিন আগেও যে সিরিয়া পারভিন বিজেপির নেত্রী হিসাবে বসিরহাট এলাকায় ছিলেন, তিনি কয়েকদিন আগে তৃণমূলের হাত ধরেছেন এবং তিনি গিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যেখানে শেষ বা সাম্প্রতিকতম যে মন্তব্য সেটি হচ্ছে যে রেখা পাত্রের মোবাইল ফোনে সব কিছুই আছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ মানে আন্দোলন নিয়ে, সন্দেশখালীর যে আন্দোলন সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু নথি আছে। আর সেই কারণেই নাকি এই মোবাইলটি যক্ষের ধনের মতো আগলে রাখেন রেখা পাত্র, এমনই একটা মন্তব্য করেছেন সিরিয়া বিবি। তিনি জানলেন কিভাবে? তিনি অবশ্যই রেখা পাত্রের এক সময়ের ছায়াসঙ্গী ছিলেন, তার কারণ তিনি বিভিন্ন সময়ে রেখা পাত্রের হয়ে প্রচারে নেমেছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে বিজেপির নেত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই আমরা এমনও দেখেছিলাম যে এই সিরিয়া বিবি সুকান্ত মজুমদার, যারা যখন টাকিতে সুকান্ত মজুমদার পড়ে যান, এই সিরিয়া বিবি কিন্তু তাকে হাত ধরে টেনেছিল এবং সে কারণেই তিনি পড়েছিলেন বা গাড়ির বনেটের উপরে পড়ে গেছিলেন, এমনও কিন্তু বিজেপি নেতাকর্মীরা এখন দাবি করছেন। তবে এই যে বিতর্ক, এই নতুন নতুন বিতর্ক প্রায় প্রত্যেক দিনই সামনে আসছে। যেমন যখন আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন, ছিল এলাকার মানুষের আন্দোলন, এলাকার গরিব মানুষের আন্দোলন, আন্দোলন ছিল এলাকার দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষের আন্দোলন। সেই আন্দোলনটা যত দিন গড়িয়েছে ততই কিন্তু বিভিন্ন রকমভাবে ভেঙে গিয়েছে। যেমন প্রথম বিজেপি তরফ থেকে রেখা পাত্রকে, আন্দোলনকারীদের বা প্রতিবাদী মুখ হিসেবে রেখা পাত্রকে প্রার্থী করা হলো, আন্দোলন প্রথম ভেঙে গেল। অর্থাৎ আন্দোলনটি ওরা আমরা যেমন হয় ঠিক তেমনি শাসক দল এবং বিরোধী দলে পরিণত হলো, অর্থাৎ বিজেপি এবং তৃণমূলে পরিণত হলো আন্দোলনকারীরা। তৃণমূল আন্দোলনকারীদের একটা অংশ বিজেপিতে থাকলো, একটা অংশ গেল তৃণমূলে। অর্থাৎ আন্দোলনকারীদের যে মেরুদণ্ড সেটা কিন্তু ভেঙে দেওয়া হলো। পরবর্তীকালে দেখলাম বসিরহাট লোকসভার যিনি প্রার্থী, সেই রেখা পাত্রের বিরুদ্ধে টাকা নিয়ে আন্দোলন করার বা টাকা দিয়ে এলাকার মহিলাদের টাকা দিয়ে আন্দোলন করানো হয়েছিল বলেও কিন্তু দাবি করলেন গঙ্গাধর কয়াল নামে বিজেপিরই এক বিজেপিরই এক মণ্ডল সভাপতি। এবং সেই স্টিং অপারেশনের ভিডিও যখন প্রকাশ্যে এলো, তখন তৃণমূলের নেত্রীরা দাবি করলেন যে সন্দেশখালীর গোটা ঘটনাটাই কিন্তু সাজানো, অর্থাৎ সন্দেশখালীর যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটি বিজেপির পূর্ব পরিকল্পিত এবং পরিকল্পনা মাফিক বিজেপি এই আন্দোলন ঘটিয়েছে।
কিন্তু এটা তারা বললেন না যে প্রথম যখন যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলন কিন্তু বিজেপি, তৃণমূল, সিপিএম বলে কেউ কোনো কিছুই ছিল না। কারণ এলাকার গরিব মানুষ তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে তারা সেদিন রাস্তায় নেমেছিলেন। সন্দেশখালীর ত্রিমোহিনী থানা এলাকা, সন্দেশখালী থানার সামনে ত্রিমোহিনী এলাকায় তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। তারা তৃণমূল নেতা বা শাসক দলের যে নেতারা যারা তাদের জমি কেড়ে নিয়েছিলেন সেই জমি কেড়ে নেওয়া নেতাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নেমেছিলেন। সেটা কিন্তু কেউ বললেন না। পরবর্তীকালে হলো আমরা অর্থাৎ রাজনৈতিক বিভাজন। এই রাজনৈতিক বিভাজনের ফলশ্রুতিতে নতুন সংযোজন সিরিয়া বিবি, যিনি একসময় বিজেপি নেত্রী হিসাবে এলাকায় ছিলেন। বসিরহাট লোকসভা কেন্দ্রে তিনি রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে এবং তিনি কিন্তু বিজেপি নেত্রী হিসাবে প্রকাশ্যে এসেছিলেন। এমনকি যেদিন রাজ্যের যিনি সুকান্ত মজুমদার বিজেপি নেতা, সেই সুকান্ত মজুমদার যেদিন টাকিতে বিক্ষোভকারীদের বিক্ষোভরত অবস্থায় পুলিশের বাধার মুখে পড়ে যখন গাড়ির বনেটের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছিলেন, সেই সময় এই সিরিয়া বিবিকে দেখা গেছিল যে গাড়ির বনেটের উপরে উঠে সুকান্ত মজুমদারকে টেনে ধরতে এবং তারপর তিনি পড়ে গিয়েছিলেন, জখমও হয়েছিলেন সেদিনের সেই ঘটনায়। এই সিরিয়া বিবি এখন তৃণমূলের নেত্রী, এখন তৃণমূলের হেফাজতে এবং রাজনৈতিক যে পালাবদল বা রাজনৈতিক যে গিরগিটির মতো যে পরিবর্তন দল নেতাকর্মীদের, সেটা কিন্তু এই সমস্ত নেতা নেত্রীদের না দেখলে বোঝা যায় না। এবং পরবর্তীকালে দেখা গেল সেই সিরিয়া বিবি তিনি এমন কিছু মন্তব্য করলেন যে মন্তব্যের তার কাছে হয়তো কোনো প্রমাণ থাকলেও থাকতে পারে বা তার নাও থাকতে পারে, তবে তিনি হয়তো রাজনৈতিক উদ্দেশ্যে বা এলাকার ভোট রাজনীতি গরম করার জন্য এই ধরনের মন্তব্য করছেন। সে যদিও এই ভোট রাজনীতি তিনি কতটা গরম করতে পারলেন সেটা অবশ্য সময় বলবে। কারণ 1 জুন লোকসভা নির্বাচনের পরবর্তীকালে 4 জুন ফলাফল ঘোষিত হবে। এই ফলাফল ঘোষণার পরেই জানা যাবে যে বসিরহাট লোকসভা কেন্দ্রের এই যে সন্দেশখালীর তাপ উত্তাপ, বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক নেতা ব্যক্তিদের বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন স্টিং অপারেশনের ভিডিও, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন রকম মানুষকে ব্যবহার করা, সেটা কিন্তু সেই তার ফল কে কতটা লাভ ওঠাতে পারবে বা তার ফল কতটা পাবে সেটা কিন্তু সময় বলবে। ভোট এলেই দেখা মেলে বেশ কিছু আয়ারাম গয়ারামের, যারা সময় সুযোগ খুঁজতে থাকেন দল পাল্টে অন্য দলে যাওয়ার জন্য। আর কিসের বিনিময়ে তারা যান সেটা তারা নিজেরাই ভালো বলতে পারবেন। তেমনই এক গয়ারামের দেখা মিলল বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রচার পর্বে। তিনি সদ্য তৃণমূলের যোগ দেওয়া সিরিয়া পারভিন। মাত্র কয়েকদিন আগে তিনি বিজেপি থেকে দল পাল্টে তৃণমূলের হাত ধরেছেন আর তৃণমূলের হাত ধরেই নিজের স্বরূপ প্রকাশ করতে শুরু করেছেন। আর এটাই তো স্বাভাবিক, না হলে তৃণমূলে যাওয়াই বা কেন? আর তার গুরুত্বই বা সেখানে তৃণমূল নেতা কর্মীরা দেবে কেন? আর ঠিক সে কারণেই তিনি একের পর এক বিজেপির প্রাক্তন সহযোদ্ধাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এবার তিনি জানালেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের ফোনে নাকি সমস্ত কিছুই রয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।